এবার নবীজি বলতেছেন, ইয়া আদি আসলিম তাসলাম, ও আদি ইবনে হাতেম, তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি শান্তি পাবে, নিরাপদে থাকবে। এবার আদি ইবনে হাতেম বললেন, ইন্নী মিন আহলি দ্বীন, হে মুহাম্মদ, আমি তো এখন একটা ধর্ম মানতেছি, এই ধর্ম ছেড়ে আমি তোমার ধর্মে প্রবেশ করব না। এবার আল্লাহর রাসূল বলেন, আনা আলামু বিদীনিকা মিনকা, হে আদি, তুমি কি জানো আমি নবী তোমার ধর্মের ব্যাপারে তোমার চেয়ে আরো বেশি জ্ঞান রাখি। তুমি তোমার ধর্মের ব্যাপারে কি জানো? তুমি যা জানো আমি রাসূল তুমি আদি এর চেয়েও আরো বেশি জ্ঞান রাখি তোমার ধর্মের বিষয়ে। এবার আদি ইবনে হাতেম বললেন, আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আনতা আ'লামু বিদীনি মিন্নি, মুহাম্মদ, তুমি কি আমার ধর্মের বিষয়ে আমার চেয়ে বেশি জানো? নবীজি বললেন, হ্যাঁ আদি, তুমি তোমার ধর্মের বিষয়ে ব্যাপারে যতটুকু জানো আমি নবী তোমার চেয়ে আরো বেশি জানি, বেশি জ্ঞান রাখি। এবার আল্লাহর রাসূল বলেন, আলাস্তা মিনার রুকুসিয়া, হে আদি ইবনে হাতেম, তুমি কি রুকুসিয়া জাতির অন্তর্ভুক্ত ছিলে না? ওয়া আনতা তাকুলু মিন বা'a কওমিক, এবং তুমি তোমার জাতির গনিমতের চতুর্থাংশ, 1/4 তুমি ভক্ষণ করতে, নিয়ে নিতে, খাইতে। অথচ হে আদি, আমি নবী জানি তোমার ধর্মে সেই 1/4 গনিমতের মাল খাওয়া এটা তোমার জন্য হালাল নয়। আদি ইবনে হাতেম বললেন যে, ফালাম ইয়াউদ আন ক্বালাহা ফাতাওয়াদাতু লাহা। আদি ইবনে হাতেম বলতেছেন, নবীজি যখন আমাকে এই কথাগুলো বলতেছিলেন তখন আমার আর সামনের দিকে কথা চলল না, আমি তার কাছে বিনয়ী হয়ে গেলাম, আমি তার কাছে ছোট হয়ে গেলাম। এবার আল্লাহর রাসূল আদি ইবনে হাতেমকে লক্ষ্য করে বলতেছে, আদি ইবনে হাতেম, ইন্নী আ'লামু মাল্লাযী ইয়ামনাউকা মিনাল ইসলাম, হে আদি ইবনে হাতেম, আমি নবী কিন্তু জানি যে তোমাকে কোন জিনিস ইসলাম থেকে বাধা দিয়ে রেখেছে, দূরে সরিয়ে রেখেছে। এবার নবীজি বলতেছেন, ইন্নামা ইত্তাবা'হু দুআফাতুন নাস ওয়া মান লা কুওয়াতা লাহু ওয়া কদ রামাতহুমুল আরাব। আল্লাহর রাসূল আদি ইবনে হাতেমকে লক্ষ্য করে বলতেছেন, আদি, তুমি এই কারণে ইসলাম গ্রহণ করতেছো না যে তুমি দেখতেছো ইসলাম যারা গ্রহণ করতেছে সবাই দুর্বল, আর্থিক তেমন সচ্ছলতা নাই, শক্তি সামর্থ্য তাদের নাই, এই ভয়ে তুমি ইসলাম কবুল করতেছো না। আর এই জিনিসটা তোমার ভিতরে দিয়েছে আরবের মানুষগুলো, কুরাইশ বংশের কুফাররা তোমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দেখো, ইসলাম যদি হক হইতো তাহলে আমরা নেতারা যারা বুদ্ধিমান, অনেক চালাক, সব বুঝি, দুনিয়ার ব্যাপারে সব ভালো বুঝি, তারাই তো আগে ইসলাম গ্রহণ করতাম। যেহেতু ইসলাম এটা হক নয়, এই জন্য আমাদের দুর্বল যারা গোলাম, বেলাল, আম্মার, ইয়াসিরের মতো গোলামরাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, আমাদের মতো নেতারা তার ধর্ম গ্রহণ করে না। এইভাবে আদি ইবনে হাতেমকে বুঝাইতে লাগলো। তো এবার আল্লাহর রাসূল সেই কথাগুলো আদিকে বলতেছেন, আদি, তুমি দেখো তোমাকে ইসলাম থেকে বাধা দিয়েছে এই কুরাইশদের এই কথাগুলো, যে ইসলামের মধ্যে যারা মুসলমান হচ্ছে তারা তো সব দুর্বল, তাদের তেমন টাকা পয়সাও নাই, অর্থ সম্পদ নাই, এবং জ্ঞান বিদ্যা বুদ্ধি তাও তারা পিছিয়ে, আমাদের থেকে পিছিয়ে, এই জন্য তুমি ইসলাম গ্রহণ করতেছো না। আদি, তুমি শুনে রাখো। এরপর আল্লাহর রাসূল 3টা কথা বলছেন। 1 নম্বর কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসী বিয়াদিহি লাইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা তাখরুজাজ যাঈনাতু মিনাল হিরাতি হাত্তা তাকুফা বিল বাইতি মিন গায়রি জিওয়ারি আহাদিন। 1 নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করবেন, বিশ্বের সমস্ত ঘরে ঘরে এই দ্বীন ইসলামকে পৌঁছিয়ে দিবেন। 2 নম্বর কথা, হাত্তা তাখরুজাজ যাঈনাতু
বিগাইরি জিওয়ারি আহাদিন। আল্লাহর রাসূল বলেন ইসলাম যখন বিজয়ী হবে তখন একটা নারী একাকী কোনো নিরাপত্তা ছাড়া হিরা নামক অঞ্চল থেকে ভ্রমণ করে বাইতুল্লাহ হজ করে যাবে, চলে যাবে, কিন্তু ওই মহিলার বিন্দু পরিমাণ সমস্যা হবে না। এই মহিলাটা নিরাপদে সুন্দরভাবে হজ করে চলে যেতে পারবে। এটা হলো তার 2 নম্বর কথা। 3 নম্বর, আল্লাহর রাসূল আদিকে বলে দিয়েছেন ওয়ালা তুফতাহান্না কুনুজ কিসরা ইবনে হরমুজ। কিসরা কাইসার ওই সময়ের রোম পারস্যের পরাশক্তির বাদশা ছিল। তো ওই কিসরা বাদশার যে সকল ধনভাণ্ডার আছে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, হে আদি ইবনে হাতেম, তুমি দেখবে অদূর ভবিষ্যতে মুসলমানরা সেই কিসরার ধনভাণ্ডারের মালিক হয়ে যাবে। সেটাও হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সেই কিসরাকে পরাস্ত করেছিলেন এবং কিসরার সমস্ত সম্পদ মুসলমানদের আয়ত্তে চলে এসেছিল। এবং নবীজি যখন মক্কা বিজয় করছেন তখন হিরা নামক অঞ্চল থেকে একটা নারী একা একা কোনো নিরাপত্তাহীন ভাবে সে বাইতুল্লাহ এসে হজ করে তোয়াফ করে চলে যেত, তার কোনো সমস্যা হইতো না। 2টা বিষয় দেখার পরে আদি ইবনে হাতেম বলতেছে, মুসলমান হওয়ার পরে বর্ণনা করতেছেন আমি 2টা বিষয় পেয়ে গেছি। 3 নম্বর বিষয় যে আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিবেন। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা সেটাও পরিপূর্ণ করবেন। চাই সেই পরিপূর্ণ করতে গিয়ে কাউকে অপদস্থ করে হলেও সেটা পরিপূর্ণ হবেন। যদি সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে তাহলে সে সম্মানিত হবে, আর যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ না করে তাহলে অপমানিত হয়ে সে ইসলামের ছায়াতলে ইসলামের অধীনে আসবে। আর এই কাজের জন্যই আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন।